আমি চিন্তা করছি কিভাবে মানুষকে হেল্প করতে পারবো। দাদা ভাইয়ের কবর বেহেশত। কে? দাদা ভাই নৌকা দিয়ে সবাইকে হেল্প করবে, বড় বিল্ডিং থাকবে, তারা আর পানি ওইখানে থাকবে না। আমরা আর বাংলাদেশে যেতে পারবো না। কেন যেতে পারবা না? তুমি কি যেতে চাও বাংলাদেশ? হ্যাঁ, কিন্তু ওখানে পানি না, পানি চলে যাবে। আমরা এই জন্য সবাই যদি হেল্প করে তখন পানি চলে যাবে আর মানুষের কষ্ট হবে না। তুমি হেল্প করতে চাও মানুষকে, কিভাবে? তুমি মানুষকে টাকা দিতে পারবা, কিছু মানুষকে টাকা পাঠাতে পারবা? না, আমি জানি কি করতে হবে। কি করতে হবে? পানি তো জানি না কি করতে হবে। তুমি যেসব মানুষ বিপদে আছে ওদেরকে হেল্প করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? টাকা। টাকা দিতে হবে? হ্যাঁ। তোমার কাছে টাকা আছে? হ্যাঁ। কোথায়? বাসায়। বাসায় নাদিয়ার একটা ব্যাংক আছে, ব্যাংকের টাকাটা আমরা দিয়ে দিতে পারবা? হ্যাঁ। ওকে, ভেরি গুড। কিভাবে একা পানিতে চলে যাব? কোথায় পানি চলে যাব? পানি নদীতে চলে যাবে, নদীতে, তারপর সাগরে চলে যাবে। তুমি তো চিন্তায় পড়ে গেছো নাদিয়া। আমি চিন্তা করছি কিভাবে মানুষকে হেল্প করতে পারবো। তুমি অবশ্যই হেল্প করতে পারবা, তুমি তো ভালো মেয়ে। কিভাবে হেল্প করতে? তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারবা। আবার কি আমরা কিভাবে হেল্প করব মানুষকে? আমি পাপা এখনো জানি না, তবে আমরা হেল্প করতে চাই মানুষকে। কিভাবে? আমরা টাকা দিতে পারি, আমরা যখন বাংলাদেশে যাব তখন ওদেরকে হেল্প করতে পারবো। চাও তুমি? মন থেকে চাও? হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে হেল্প করবো ওদেরকে? আমরা চিন্তা করবো আজকে বাসায় যেয়ে কিভাবে হেল্প করা যায়, ঠিক আছে? নাকি দাদা, তুমি গ্রামে যে গেছিলা মনে আছে? ও গ্রামে কি হয়েছিল? সুন্দর সুন্দর ক্ষেত ছিল, সব পানির নিচে চলে গেছে। তোমার দাদা ভাইয়ের কবরও তো পানির নিচে চলে গেছে। দাদা ভাইয়ের কষ্ট হচ্ছে। আল্লাহ হেল্প করবে। কিন্তু কিভাবে? এখন যারা বাংলাদেশে আছে তারা বেশি হেল্প করতে পারবে, কারণ তারা ওইখানে যাইতে পারবে নৌকা দিয়ে। তারপর মানুষ কীভাবে হেল্প করতে, তাদের বাসায় পানি উঠে গেছে, তাদেরকে নৌকায় করে একটা বড় বিল্ডিংয়ে নিয়ে যাবে। বিল্ডিংয়ের উপরে তো আর পানি উঠবে না। গুড আইডিয়া। তাহলে বলো, সবাই নৌকা নিয়ে মানুষকে হেল্প করবেন। নৌকা দিয়ে সবাইকে হেল্প করবে, ওর একদম বড় বিল্ডিং থাকবে, তারা আর পানি ওইখানে থাকবে না। মনে থাকবে? সবাই মনে থাকবে। ইয়েস, গুড আইডিয়া। আর কি আইডিয়া? কিন্তু ওরা তো তাহলে কিভাবে খাবে ওরা? আমরা ওকে টাকা দিব, তাহলে ওরা কিছু কিনতে পারবে। কিন্তু ওরা কোথায় কিনতে পারবে কিছু? এটাও একটা কষ্ট, কারণ সবকিছু তো এখন বন্ধ। তাহলে ঢাকায় কিন্তু পানি উঠে নাই না দিয়া। ঢাকায় আমরা যে ঢাকা শহরে ছিলাম না, ওই যে তোমার দিদিদার বাসা, ওইখানে কিন্তু পানি উঠে নাই। একটা কাজ করা যেতে পারে, ঢাকা থেকে জিনিসপত্র নিয়ে গ্রামে চলে যেতে হবে, তো ওইখানে দিতে হবে। কিন্তু নৌকা পড়ে যাবে না, নৌকা পড়বে না। আমরা শক্ত করে ধরে রাখবো তোমাকে। নাকি তুমি ঢাকায় থাকবা, পাপা একা যাবো? ঢাকায় আমি থাকবো। না, দিদার কাছে থাকবা? হ্যাঁ। আর পাপা একা যাবো? হ্যাঁ। আপনি ঢাকা থেকে বসে বসে আল্লাহর কাছে দোয়া করবা যেন আল্লাহ তুমি সব মানুষকে আর কষ্ট দিও না, মানুষ অনেক খুব বিপদে আছে, এটা বলতে পারবা? হ্যাঁ। প্রমিস? বেহেশত। কে? দাদা ভাই এখনো কবরে, আবার বেহেশতে যাবে পরে, এখন একটু কবরে আছে, আর একটু পরে বেহেশতে যাবে। দাদা ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে তোমার? দাদা ভাইয়ের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ যেন দাদা ভাইয়ের জন্য কষ্ট না হয়। হ্যাঁ, দেখছো?
এই হচ্ছে আমরা শিক্ষা আমার মেয়ের। আমার মেয়ে দাদা কবরে আছে, এখন দাদার জন্য চিন্তা করতেছো তুমি? হ্যাঁ। তুমি কি দাদাকে কখনো দেখছো নাদিয়া সামনাসামনি? কোথায় দেখছো? পিকচার। ছবিতে দেখছো শুধু? দাদাভাইকে তুমি অনেক ভালোবাসো? হ্যাঁ। কেন বলো তো? দাদা ভাই আমার দাদা ভাই। দাদাভাই তোমার দাদাভাই, গুড আনসার। আর পাপার পাপা। আর তোমার দিদার? দিদা। দিদার কি হয় দাদাভাই? পাপা হয় না, হাজব্যান্ড। হাজবেন্ড। দিদার হাজব্যান্ড হয়। দেশের বন্যায় আপনারা যারা বিত্তবান আছেন তারা আপনাদের সাধ্যমতো এগিয়ে আসবেন, বিকজ এই বন্যাটা আসলে আমাদের কারোই এক্সপেক্টেড ছিল না। কেউ আমরা এই বন্যাটাতে হঠাৎ করে রাতের মধ্যে যে পুরো বাংলাদেশ ডুবে যাবে, আমরা যারা প্রবাস থেকে আছে আমাদের ভিতরের কষ্ট আরও অন্যরকম। আমরা ওই জায়গায় থাকতে পারছি না, ওই পাশে কিছু করতে পারছি না। তবে আমার ছোট নাদিয়া দেশকে এভাবে ফিল করে, দেশের মানুষকে এভাবে ফিল করে। তাকে যখনই আমি কিছু ছবি দেখাচ্ছি তখন থেকে তার মনটা খুবই খারাপ হয়েছে। আমি একটু ওকে কিছু বলি না, বলছি কেন মানুষকে হেল্প করতে চায় আমার মেয়েটা। তুমি কি বাংলাদেশের মানুষকে হেল্প করতে চাও নাদিয়া? সেটা আপনারা দেখছেন, ছোট্ট মানুষ যদি তার ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশের মানুষকে হেল্প করার, আপনারাও সেই ইচ্ছাটা প্রকাশ করবেন। এবং সবাই যদি আমরা হাত বাড়াই, এই বন্যা অঞ্চলের যে মানুষগুলো তারা খুব শীঘ্রই তাদের এই দুঃখ থেকে কেটে যাবে। তাই তো নাদিয়া? তো সবাই হেল্প করবেন সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।